আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখানে মাছ ভেজে নিয়েছি, কার্পু মাছ। এখন তাকে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিয়ে তরকারি রান্নার জন্য আকালি পিঁয়াজ ভুনে নেব। এইখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ পেঁয়াজ তেলে ভেজে নেব। তেল কি দেওয়া লাগছে? এসো না, তেল ছাড়া রান্না করবো। অবশ্যই তেল দিতে হবে, তেল না দিলে তো তরকারি স্বাদই হবে না। আমার ছোটখাটো রান্নাঘর একটা। এই যে তেল দিয়েছি, তেল না দিলে তো তরকারি রান্না হবে না। আর এই জায়গায় ভাত রান্না করা হয়ে গেছে। ভাতের ডাল নামিয়ে পরিষ্কার করে নেব। এই তেল ছাড়া কি রান্না হয়? আপনারা কি কখনো তেল ছাড়া রান্না খেয়েছেন? আমি তেল ছাড়া রান্না খাইনি। যাই হোক দর্শক, আপনাদের সাথে একটু মজা করলাম। আমি তো তেল ছাড়া কোনোদিন রান্নাই করিনি। এগুলো এখন ভেজে নেব। ভেজে নিয়ে সুন্দর করে তাকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে কষে নেব তেলত। মিষ্টি কুমড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়া কিছু থাকে না অবশ্যই। এইভাবে সুন্দর করে তেলে নিজে কষিয়ে মিষ্টি কুমড়া আপনারা রান্না করেন না না করেন জানি না। আমি এইভাবে তেলে সুন্দর করে কষিয়ে নিয়ে রান্না করি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন পুরো পাশে উঠতে পারি। বলবেন যে খালি রান্না করেন, সে রান্নার ভিডিও ছাড়েন, কী করব? কিছুই করার নাই। আমার একটা ছেলে মাদ্রাসায় থাকে, আমার মেয়ে স্কুল চলে যায়। আমার ক্যামেরা যে ধরবে তুলবে সেই মানুষটা আমার নাই। আর আমি ছোটো, ওই জন্যে আমার নিজের ফোন নিজের হাতে রেখে
কী করবো, আপনাদেরকে তো ভিডিও দিতেই হবে। আপনাদের ভালোবাসা তো অবশ্যই আমি পাবো। আপনারা ভালোবাসলে অবশ্যই আমি উপর পাশে এগিয়ে যাব। মিষ্টি কুমড়োটা ভাজা আরও 10 মিনিট জাল দেবো, ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ কোনায় অ্যাড করে দেবো। রান্নাটা একদম হয়ে আছে, আমি তো চুলা নিভিয়ে দেবো। মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আপনারা আজকেই খেয়েছেন। দেখছেন কালারটা খুব সুন্দর, জোস্ট, খেতেও সেই ভারী মজা হবে মনে হচ্ছে। খেয়ে বলবো মজা কেমন হয়েছে। সেই টেস্ট খাইলাম, অবশ্যই লবণ দেখলাম।